আসসালামু আলাইকুম। চলে আসছে নারায়ণগঞ্জের রাঁধুনি রিভার্স কিচেন থেকে। আজকে আমি রান্না করব বড় একটা শুটকি মাছ। তো দেখতে পাচ্ছেন শুটকি মাছটা কত বড়। এই শুটকি মাছটার নাম হচ্ছে রিডা শুটকি। তো এই মাছটাকে আমি কিভাবে রান্না করব চলেন দেখে আসি। প্রথমত এই মাছটাকে খুব ভালোভাবে কেটে নিতে হবে। মাছটা কিন্তু অনেক বড়। তারপর ছোট ছোট করে কেটে নিতে হবে। আমরা কলিজা মানে গরুর কলিজা যেভাবে কাটি ওভাবে কেটে নিতে হবে। তো ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। তো এভাবে কেটে নিতে হবে ছোট ছোট করে, ঠিক কিন্তু মাংসের মতনই লাগে। তারপর এটাকে গরম পানিতে আমি সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করতে হবে না, উপরে যে একটা গন্ধ আসে সেই গন্ধটা যেন না থাকে, সেজন্য আমি এটা সিদ্ধ করে নিচ্ছি। সে শুটকিতে একটা গন্ধ থাকেই। তারপর একটা কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে বেশি ভাজতে হবে না, অল্প একটু সিদ্ধ হয়ে আসলেই হবে। এখানে কোনো সবজি দিব না, আমি পেঁয়াজ দিয়ে এটাকে ভুনা করব, তাই পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হয়ে গিয়েছে ভাজা। এখন এর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা জিরের বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা কাঁচামরিচ, দিয়ে আবার এটাকে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। তো কষানোটা যত ভালো হবে শুটকিটা কিন্তু রান্না করলে ততটাই টেস্ট মজার হয়। তো এই তো শুটকিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তো এটা যে কি একটা রান্না হতে যাচ্ছে, অবশ্যই ভিডিওটার সাথে থাকেন। দুর্দান্ত একটা জিনিস হতে যাচ্ছে। এটা খেতে যে এত মজার হয়, মাংসকেও হার মানাবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি কয়েকটা, দিলে খুব ভালো একটা স্মেল আসে, সেজন্য আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনি যেদিন এটা রান্না করবেন সেদিন কিন্তু ভাত একটু বেশি রান্না করতে হবে, কারণ এটা খেতে যে গরম ভাত দিয়ে এত মজার হয়, এত টেস্ট হয়, যা গরুর মাংস বলেন, গরুর বোনা বলেন, গরুর কলিজা বলেন, সব কিছুই কিন্তু হার মানাবে। তারপরে এখানে অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে রান্না করব। পানিটা একটু পরিমাণ মতনই দিতে হবে। ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে রান্না করলাম। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। এখানে কালারটা পুরোটা আসেনি, এত সুন্দর একটা স্মেল আসতেছে। তো গাছ আপনারা তো দেখতে পাচ্ছেন না, যখন আপনারা নিজেরা রান্না করবেন তখন বুঝতে পারবেন। তো ফাইনালি হয়ে গিয়েছে। এখন পরিমাণ মধ্যে এখানে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব এটাকে। তো এত মজার হয় এটা, যারা এখনও খাননি অবশ্যই খাবেন। আর যে ভিডিওটা দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন, না খেলে কিন্তু বুঝতে পারবেন না এটা এত মজার একটা খাবার। ওই যে বললাম ভাত একটু বেশি রান্না করবেন। আল্লাহ হাফেজ।